এমনি আর কয়দিন ক্যাম্পাসে কোনো মনোযোগ নয়, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছিস না, একা একা ঘুরতেছিস, একা একা ফিরতেছিস, তো একটা মানুষের জীবন চলতে পারে না। অ্যাটলিস্ট আমাদের কথাটা ভাব। আমার মনে হয় কোনো একটা ঘাপলা আছে। সাইরার চোখে আমি তোর প্রতি প্রেম দেখছি, এমন হইতেছে কেন? সমস্যাটা কি? একটা কথা বলবো ভাই, রিয়াজ ভাই যা বলছে আমি তার সাথে একমত। একটু পরে ওর বিয়া দোষ। এখন যদি তুই কিছু না করো সারা জীবনের জন্য ওরে হারাবি। স্যার, আমি যতদূর ভেবেছি একা একা ভাবিনি, আমাকে ভাবাইছো তুমি। স্যার, আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে পারছি না স্যার, একটা সেকেন্ড আমি ঘুমাইতে পারি নাই। আমি কেমন একটা যন্ত্রণা পাচ্ছি স্যার, যা আমি কখনো কোনোদিন পাই নাই। আমি তোমাকে ভালোবাসি স্যার, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। একটা ওয়ার্ডে আমাকে একটা অ্যান্সার দাও। আমি এখান থেকে চলে যাবো স্যার। ডু ইউ লাভ মি? ইয়েস অর নো? একবার বলো ভালোবাসো, আমি এখান থেকে চলে যাবো স্যার, তোর সামনে বলতে আসবো না। ভালোবাসি। চলো স্যার, আমি এখন তোমাকে বিয়ে করবো, রাইট? মিথ্যা, আমি তোমাকে কখনো ভালোবাসি। ও তাহলে কেন একসাথে এত ঘুরলাম, কেন ভালোবাসালাম? কি বুঝো নাই আজকের এই দিনটার জন্য? এখনো বুঝতেছো না? দেখো তো চিনো কিনা, মনে পড়ে। আমি একটু কষ্ট করে মনে করাই দিই। দেরি করতে নেই, শুরু করে দেন। আসিফের সহিত 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করতে রাজি আছেন। বুঝলাম না আঙ্কেল, ছেলেটা এত মেয়ের মতো ট্রিট করলে হবে না আঙ্কেল, হবে? অবস্থা খারাপ আঙ্কেল, ওরা মানুষ প্রেম টেম করতেই পারে। বুঝলাম ধরা খাইছে, ভালো নাই লাগতে পারে আপনার, ধরে বিয়ে দিয়ে দিবেন। তুমি কে? আমি তুষার আঙ্কেল, বিবি তুষার। তোমার নাম শুনেছি। থ্যাংক ইউ আঙ্কেল। আমি আসছি বরকে উঠে নিয়ে যেতে। বরকে উঠে নিয়ে যাবো মানে? এই রে, রাজি এই বিয়েতে? ওরা ডিমের বিয়া। চলে গেলাম বলা নিয়ে। স্পিডে ফোন দেয়, উচিত হবে না। মেয়েটা সেদিন বিয়ের আসরে ছিল, পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিড়িতে বসে। আর যখন একটা মেয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে রাজি হয়, তখন ওই মেয়েটা ওই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। কবুল বলার আগ মুহূর্তে যখন ওই মেয়েটার স্বপ্ন আর ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, তখন ওই মেয়েটার কেমন লাগে সেটা আপনি বুঝেন? বিবাহ, আত্মীয় সমাজ সবার সামনে যখন ওই মেয়েটার বিয়ে ভেঙে যায়, মেয়েটার কেমন লাগে সেটাকে আপনি বোঝেন? ও, আপনাদের সাথে তো মেয়েটার পরিচয় করাই নেই। এটা আমার বোন, কে 5 মামি, আমার মা, আমার বাবা এমন তো লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার বোন ঠিকভাবে হাসে না, কথা বলে না। আমার বোন নাই, একজন মানসিক রোগী। ওই দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, 1 দিন পর হোক, 3 পর হোক, 3 দিন পর হোক, 5 বছর পর হোক, আমি 1 সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণাটা ভয়ঙ্কর হয়। ভিপি তুষার, ইউ মে গো না প্লিজ। বাহ, তোর ইচ্ছা পূরণ হলো। কারণ মন ভাঙার জন্য যদি তার মন ভেঙে প্রতিশোধ নিতে হয়, পার্থক্যটা কি হলো?